আর কারা পারবেন না। আবার আমাদের মাঝে এমন কিছু লোক আছেন যারা বলেন যে ভাই আমি তো বিএনপি করি, আমি দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, আমরা তার তিতিক্ষাকে বা ত্যাগকে অস্বীকার করছি না, কিন্তু দীর্ঘ এই 17 বছরের আন্দোলনে আমার যারা প্রিয় ভাই বোনেরা দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তার নেতৃত্বে যারা রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে রাজপথে রক্ত ঝরিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা সেই ত্যাগী পরীক্ষিত জিয়া পরিবারের আস্থাভাজন, জিয়া পরিবারের সদস্য এবং যারা একজন জবাব দিলে কথা বলা যায়, আমাদের সেই পরীক্ষিত নেতা কর্মীদেরকে আমরা সবার আগে সদস্য নবায়ন করব। আর যারা ওই যে আমি বললাম যে ভাই আমরা তো বিএনপি করেছি, আমরা এই ত্যাগ করেছি, সব কিছু আমরা তাকে সম্মান করি, কিন্তু তাদেরটা আমরা বিবেচনা করব যে তারা গত 17 বছর রাজনৈতিকভাবে দলের পক্ষে দেশের মানুষের পক্ষে তারা কতটুকু তাদের নিজেদেরকে উৎসর্গ করেছে। কিন্তু আমরা সবার আগে মূল্যায়ন করব আমাদের সেই সকল ভাই ও বোনদের যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। আমরা সেই সকল মানুষগুলোকে সবার আগে সদস্য নবায়ন করব। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন যে দীর্ঘ 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, কিভাবে এই স্বৈরাচার তার আজ্ঞাবহ প্রশাসন, আজ্ঞাবহ সিভিল প্রশাসন, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনাদের কি সকলের সেই 17 বছরের ইতিহাস মনে আছে নাকি ভুলে গেছেন আপনারা? যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাব আজকে, যে 17 বছর যারা আপনাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা করেছে, নির্যাতন করেছে, মাঝে মাঝে আমি দেখতে পাই সেই সকল কিছু লোকদেরকে সাথে নিয়ে আপনারা অনুপ্রবেশ করানোর চেষ্টা করছেন। এটা কখনোই করা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। যদি আপনারা এরকম কিছু করে থাকেন বা করার চেষ্টা করছেন, দয়া করে বিরত হয়ে যান, কারণ আপনার এই একটি ভুলের কারণে আপনার গত 17 বছরের সকল আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা মুহূর্তের ভিতরেই সব শেষ হয়ে যাবে। আমরা চাই না, আমরা চাই আমাদের সেই নিষ্ঠাবান ত্যাগী প্রতিটি কর্মীকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করতে। আমাদেরকে সুযোগ করে দেন, আমি সহ আমার মহানগরের সকল নেতৃবৃন্দ আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমাদের প্রত্যেকটি যোগ্য ত্যাগী প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে আমি সতর্ক করছি যে আপনারা ওই যে আওয়ামী লীগের যারা দোসর, যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা, যারা এখন নতুন করে আপনাদের কারো হাত ধরে বিএনপি সাজার চেষ্টা করছে, দয়া করে তাদেরকে আপনাদের পাশে ভেরাবেন না, কারণ তারা কখনোই আপনাদের ছিল না। এখন আসতেছে আপনাদের কাছে তাদের পিঠ বাঁচানোর জন্য।
আপনার পিঠের উপরে যে জুলুম গেছে, যে বোঝা গেছে, সেটা কি ভুলে যাবেন আপনারা? দয়া করে ভুলবেন না। যদি ভুলে যান, আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিব, ঠিক আছে? কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা এবং সাংগঠনিকভাবে আপনাদের ত্যাগ তিতিক্ষাকে মূল্যায়ন করা। এবং আমরা এই যে 17 বছরের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এটা প্রত্যেকে মনে রাখব এবং মনে রেখে একটি দৃঢ়ভাবে আমরা ওয়াদা করব এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞ হব আমরা যে আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে, বিএনপি এই ধরনের কোনো কাজ করবে না। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল। এই বিএনপি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আজ অবধি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে। জনগণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। জনগণের জন্য প্রত্যেকটি কার্যক্রম সফল করার জন্য লড়াই করেছে। এই জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে লড়াকু ভূমিকা পালন করেছে। এই জনগণের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই জনগণের জন্য, এই জনগণের দাবি অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে এবং লড়াই করেছে। আমরা সেই জিয়া পরিবারের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, আমরা বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি এবং আমরা ওয়াদাবদ্ধ যে আমাদের প্রত্যেকটি কাজ কর্মকাণ্ড হবে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য। এটাই হবে আমাদের প্রত্যেকটি কাজের সাহস এবং শক্তি, যে আমরা সব সময় এদেশের সাধারণ মানুষের কথা বলি, তাদের সাথে বসি, তাদের সাথে আলোচনা করি, তাদের সাথে মতামত নিয়ে তাদের ভাষা বুঝে আমরা আগামীতে আমাদের সুন্দর সমাজকে আমরা গড়তে চাই। সেই সমাজ গড়ার লক্ষ্য এবং কারিগর হচ্ছেন আপনারা সকলে। আপনারা যদি সঠিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, আমরা যদি সেই নির্দেশনা মোতাবেক আমাদের সেই সাধারণ মানুষ, আমাদের প্রতিবেশী, আমাদের পরিবার সকলের কাছে আমরা দেশের মানুষের জন্য আমাদের কি কি করণীয় রয়েছে, আমাদের কি কি পরিকল্পনা রয়েছে, সেই সকল পরিকল্পনা যদি আমরা তাদের সাথে গিয়ে মত বিনিময় করি, তাহলে কিন্তু ওই সাধারণ মানুষ বুঝতে পারবে যে ওই স্বৈরাচার আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্যটা কোথায়। কিছু অসাধু, অনৈতিক কিছু নতুন লোক নতুন করে সুবিধা নেওয়ার জন্য আমাদের দলের সাথে ভিড়ার চেষ্টা করছে। সেই লোকগুলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় দখলদারি করছে, বিভিন্ন জায়গায় লুটতরাজ করছে। আমরা সেই সকল বিষয়ে আপনাদেরকে আহ্বান করব এবং আমার মহানগরের সকল নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা সকলেই সতর্ক থাকবেন। কারণ ওই চাঁদাবাজ, ওই লুটতরাজ, ওই দখলদার বিএনপির কোনো কর্মী হতে পারে না। কারণ বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজকে প্রশ্রয় দেয় না। আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের কাছে যদি আমাদের কোনো নেতা কর্মীর বিষয়ে অভিযোগ এসছে, আমরা কিন্তু অভিযোগ দেখেই
আমরা সরাসরি অ্যাকশনে চলে গিয়েছি, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আমরা